আমিন ডাক দিয়া কয়, নবী গো আপনি কোথায় জান্নাতের সুসংবাদ পাচ্ছেন? এখানে তো জান্নাত নাই। বলে তাহলে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে বেরোচ্ছে রে জিবরিল? নবীকে ডাক দিয়া জিবরিল কয়, এরে নবী এটা কোন জান্নাতের সুঘ্রাণ না, এটা হলো ফেরাউন যে ছিল, ফেরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। ওই পালক মেয়ের পরিচর্যা করার জন্য মাস্তা নামে একজন কৃতদাস গোলাম বাদী রাখা ছিল, একটা মহিলা সেবিকা রাখা ছিল কন্যার সেবা যত্ন করার জন্য। ও নবী এটা কোন জান্নাতের ঘ্রাণ না, এটা হলো ফেরাউনের ওই দাসী মাস্টার কবরের ঘ্রাণ। বলে মাস্টার কবরের ঘ্রাণ কেন এখান থেকে এত সুন্দর ভাবে বেরোচ্ছে? আরে জিবরিল আমাকে কি তুমি একটু জানাবা? মাস্টার একজন কৃতদাস হওয়ার পরেও, একজন দাসী হওয়ার পরেও কেন এত ঘ্রাণ? বলে রে জিবরিল কতদিনে সুঘ্রাণ বের হবে? জিবরিল ডাক দিয়া কয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুসংগীত ধরনের সুঘ্রাণ বের হতে থাকবে। এরে নবী তাই না, তাই না, তাই না, তাই না, শুধু তাই না, যত মানুষ এই কবরের পাশ দিয়া যাবে তত মানুষ আপনার মতো দাঁড়ায়া আশ্চর্য হবে আর দোয়া করে যাবে, এরে এই কবর থেকে কেন এত ঘ্রাণ? কি এমন আমল করেছি? এরে আল্লাহর বান্দা, আজকে আমরা ইসলামের জন্য কষ্ট করতে রাজি না। আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এই আয়াতে কারিমার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশারি, উম্মতের কান্ডারি, এখনো যেই নবী আমাদের জন্য কাঁদছেন কবরে শুয়ে শুয়ে, হায়াতুন নবী এখনো কাঁদছেন, উঠবেন কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন উম্মতের জন্য। হাসরের ময়দানে যাবেন তো উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন আমার আপনার নবী। এই নবীর শানে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। বিশেষ করে দুটি শানের কথা এখানে বলা হয়েছে, যার একটি শান আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দেন নাই, আর একটা শান আল্লাহ তাআলা কিছু রাসূলদেরকে দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহর নবীকে কিছু বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে আমার নবীকে বলেছেন। এইভাবে কোথাও আল্লাহ তাআলা অন্য কোন রাসূলকে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ বলে কোথাও ডাকেন নাই। একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য, আমাদের নবীকেই ডেকেছে। আর খাতামুন নবী, কিন্তু আর কোন নবী হবার প্রশ্নই নাই। অনেকে বলবেন ঈসা আলাইহিস সালাম তো আসবেন, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে নিজের ওই ধর্ম প্রচারের জন্য না, তার ধর্ম আর তখন কাজে লাগবে না। ঈসা নবী যখন আসবে, আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ খাস বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, আমাদের রাসূলের উপাধি দিয়েছেন। আলোচনা আয়াত একটু পরে আসতেছি। বৈশিষ্ট্য আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহর আরেকজন পয়গম্বর, পেয়ারা বন্ধু, তার নাম হলো খলিলুল্লাহ। আমাদের জাতি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে বন্ধু, আমরা বাংলা তরজমা করি, হাবিবুল্লাহ মানে বন্ধু তরজমা করি, কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ এই দুই শব্দের অর্থ বাংলায় আমরা এক তরজমা করলে কি হয়েছে, আরবিতে শব্দের অর্থ এক না।
হাবিবুল্লাহর অর্থ আল্লাহ যাকে ভালোবেসে সবকিছু দিয়েছেন, সুবহানাল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহ যাকে ভালোবেসে যার থেকে সবকিছু নিয়ে নিয়েছেন। পার্থক্য বুঝতেছেন? কাউকে আমি ভালোবেসে তার বাড়িঘর, টাকা পয়সা, ধন সম্পদ সব নিয়ে নিলাম, আর কাউকে ভালোবেসে আমি কোনো কিছু দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। দুটো কি এক? আল্লাহ আল্লাহর খলিলকে ভালোবেসে তার থেকে সবকিছু নিয়ে নিয়েছেন, পরীক্ষা করেছেন। আর আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সবকিছু দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেমন নিয়েছেন আমাদের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। আমাদের দয়াময় আল্লাহ কোরআনের মধ্যে মজা লাগায়া তার বন্ধুদের আলোচনা করেছেন, বন্ধুদের ঘটনা বর্ণনা করেছেন। কোথাও নবীকে বললেন, নবী আমার খলিল ইব্রাহিমের ঘটনা বর্ণনা করে দেন। কোথায় আল্লাহ তাআলা বললেন, ওয়ালকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কোথাও বললেন, ওয়ালকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। কোথাও আল্লাহ তাআলা বললেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীজির ঘটনা রসায়া বড় আনন্দের সাথে মজা করে করে বর্ণনা করেছে। আল্লাহ কয়, নবী আমার বর্ণনা করেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই পিতা বলেন, কে বানিয়েছেন? কে বানিয়েছেন? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী, উম্মতকে জানায়া দেন। আপনার কাছে প্রশ্ন করবে, আমাদের এই ধর্ম কোত্থেকে আসলো? নবী জানায়া দেন, ধর্মটা এসেছে হলো আমাদের নবী ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিমের ধর্ম। বলে, ওই বাবা তো সন্তানের নাম রেখে থাকে, আমাদের মালিকের নাম হলো সালাম। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। রবের নাম সালাম, ধর্মের নাম ইসলাম, আমাদের নাম মুসলিম। কি সুন্দর মিল! বলে, বাবা ইব্রাহিম নাম রাখলেন, ওই ইব্রাহিমের ঘটনা শুনান নবী। আমি হাবিবুল্লাহ নবীর মর্যাদা বুঝাবো, এজন্য খলিলের থেকে কি কি আল্লাহ নিয়েছেন একটু বুঝাতে চেষ্টা করতেছি, সহজে বুঝাবার জন্য। ধৈর্য সহকারে বসতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ। তাহলে একটু আল্লাহ তাআলার জন্য জবানটা খুলতে রাজি আছেন? একটা বার তাকবীর দিতে রাজি আছেন? এই তাকবীরে কি হয় জানেন? আমার নবী কয়, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরে আমার উম্মতের দল, একটা বার যদি কেউ আমার আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করে জবান খুলে বলো আল্লাহু আকবার, বলে আসমান জমিনের মধ্যবর্তী বিরাট জায়গা, 500 বছরের রাস্তা সবচেয়ে দ্রুতগামী জিনিসে চললে নবী আমার কয়, একটা বার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মধ্যখানে যত জায়গা আছে, এই সব জায়গাটুকু আমার মাওলা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। এজন্য একটা তাকবীর দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ হয়নি। মানুষ যদিও অল্প, আমাদেরকে দেখাতে হবে এখানে হাজার হাজার মানুষ আছে। এখানে আমাদেরকে আওয়াজ দিতে হবে, মুসলমান আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ নাই, মুসলমানের ইসলাম ধর্মের রীতিনীতি নাই, তাই তো আজকে বেঈমান বেদিন আমাদের উপরে চড়াও। আরো জোরে সবাই তাকবীর দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।
তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে থাকলে বলুন তো দেখি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন নাকি মূর্তি পূজার ঘরে, পূজকের ঘরে? কোরআনের মধ্যে আল্লাহ বাবার নাম দিয়েছেন আজার। যখন বাবা ইব্রাহিম জন্মগ্রহণ করলেন, দেখেন বাবা মূর্তি পূজা করে, গোত্রের সব লোকগুলো দেখেন যে মূর্তি পূজা করতেছে। ইব্রাহিমের মাথায় এটা খেলে না, মূর্তির পূজা আবার কেমনে করে? ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা ইব্রাহিম ডাক দিয়ে কয়, রে আব্বু জান, যেই মূর্তিতে কিছু শুনে না, যেই মূর্তি কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আপনি কেন আমার বাবা মূর্তি বানাইতেন? মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করবার জন্য যাইতেন। আর বাবা ইব্রাহিমের কাছে মূর্তি ঝুড়ি দিয়া বলছে, মূর্তি নিয়ে বাজারে এস। বাবা ইব্রাহিম মূর্তির গলায় রশি পেঁচায়া টানতে টানতে বাবার পেছনে যায়। বাজারে যাইতে যাইতে মূর্তিগুলা ভাঙ্গা চুইরা শেষ। বাবা কয়, সন্তান কি করলি এটা? বলে, আব্বু কি বলবো, কেমন প্রভুর কেমন রবের ইবাদত করো রে বাবা। ও নিজের শরীরকে নিজেই রক্ষা করতে পারে না, দুইটা মারামারি কইরা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। ও নিজেকেই তো রক্ষা করতে পারলো না, ও আবার কি করে মানুষকে রক্ষা করবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তালাশ শুরু করে দিলেন। একা একা রবকে তালাশ করতেছেন, কই আমার রব? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার রবের তালাশ করতে শুরু করে দিলেন, একা একা এবার আসমানের দিকে তাকায়া দেখতেছেন। ওই যে আসমান দেখা যায়, ওই আসমানের মধ্যে তারকারা যেগুলো জলমল 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 করতেছে, যখন দেখলেন তারকারা যেগুলো ডুবে গেল, এবার বাবা ইব্রাহিম কয়, যেই জিনিস ডুবে যায় ওকে ডুবানোর জন্য, ওঠানোর জন্য আর একজন মালিক আছে। যেই জিনিস ডুবে যায় ও আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এবার দেখেন ওই যে তারকারাজি চেহারা চমৎকার, মায়াবী, চন্দ্রের কত সুন্দর আলো, ফুটফুটে বাচ্চা যদি হয় আপনার আপনাদের, আমরা উদাহরণ দিয়ে বলি চাঁদের মতো সুন্দর হয়েছে, আয় আয় চাঁদ মামা, কপালে টিপ দিয়ে যা আমরা বলি, এমন সুন্দর চাঁদ দেখে বাবা ইব্রাহিম ডাক দিয়া বলেন যে এটা আমার রব হতে পারে? বলে না, এটাও ডুবে যায়, এটাও আমার রব হতে পারে না। এরপরে দেখলেন সূর্যটা অনেক বড় দেখা যায়। হাযা আকবার। বাবা ডাক দিয়ে কয়, এটাই হলো বড়, এটাই আমার রব হবে। যখন দেখলেন এটাও ডুবে যায়, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম। এবার নবীজি ডাক দিয়া, বাবা ডাক দিয়া কয়, এই যে সূর্য গেল, ডুবে গেল, এটাও রব হতে পারে না। এখন আমি মুশরিকদের থেকে আমি নিজেকে গুটায়া নিলাম। আমার মাওলা, আমার রব যদি আমাকে পথ দেখান, তাহলেই কেবল আমি রব চিনব, তাছাড়া আমি নিজে নিজে রব চিনতে পারবো না। এবার আল্লাহ তাআলা আস্তে আস্তে যখন রবের পরিচয় দিলেন, মূর্তি পূজার বিরোধিতা শুরু করে দিলেন। মূর্তি পূজার বিরোধিতার কারণে ঘটনা বলা মাকসাদ না, নমরুদে আগুনে ফেলছিল জানি। আল্লাহ তার খলিল থেকে নিয়েছেন কত বড় একটা পরীক্ষা, আগুনে ফেলে হবে। এরপরেও বন্ধুর মায়া মহাব্বত ছাড়ে কিনা আমার মাওলা পরীক্ষা করেছিলেন, এখানে একটা পরীক্ষা নিলেন। এরপরে যখন আবার বৃদ্ধ বয়সে সন্তান নাই, বাবা ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বি হাবলি রব্বি হাবলি মিনাস সালিহিন। ইরে
বাবা চিন্তা করে দেখো, যার সন্তান না একটু জিজ্ঞাসা করো সন্তানের কি মায়া। যার শুধু মেয়ে আছে, সন্তান পুত্র সন্তান নাই, ওকে জিগা পুত্র সন্তানের কেমন দাম। তুমি পেয়েছো এজন্য তুমি বারবার নষ্ট করো না, শুকরি কইরো না। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, এই যে পেটের মধ্যে যে সন্তানগুলোকে হত্যা করেছিলি, এই সন্তানগুলোকে কি কারণে হত্যা করেছিল, অপরাধ কি ছিল বল। জবাব না দেওয়া পর্যন্ত কদম একটাও সামনে আগাতে পারবা না। তোমাকে আল্লাহ বেশি দিয়েছেন নবী, নবী গর্ব করবেন উম্মত নিয়ে, বেশি বেশি উম্মত বাড়াইতে নবীজি বলে দিয়েছে, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার মাওলা কয় সন্তান অন্য কেউ দেয় না, আমি আল্লাহ দিই। যাকে চাই পুত্র দিই, যাকে চাই কন্যা দিই, যাকে চাই আমি উভয়টা দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই আমি আল্লাহ বান্দা বানায় দিই, ওর কোনো সন্তান থাকে না। বলেন ক্ষমতা কার? আমার মাওলার কাছে বলেন আল্লাহ একটা সন্তান দে। এই বৃদ্ধ বয়সে স্ত্রী বান্দা মাওলার কাছে চাওয়ার কারণে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিলেন, ইসমাঈল। এই ইসমাঈল হবার পর বাবা এবার অনেক সন্তানের প্রতি মায়া হয়ে গেল। ছোট্ট ফুটফুটে বাচ্চা বুড়া বয়সে পাইছে, না জানি আসমানের তারকা চন্দ্র পেয়েছে কত আদর। আল্লাহ মনে মনে বলতেছেন, আমার বন্ধু কি সন্তানের প্রতি বেশি ঝুঁকে গেল কিনা পরীক্ষা করা দরকার। আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ কয়, ইব্রাহিম অনেক 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 সুন্দর, বেশি বেশি ভালোবাসো তোমার সন্তানকে, তাই না? এখন আল্লাহ আদেশ পাঠায় বললেন, আর তোমার কাছে রাখা যাবে না। ওই আরবের মরু প্রান্তরে তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে আসো। পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, খলিল থেকে নিয়ে নিচ্ছেন। দেখেন এবার ওই মরু প্রান্তরে আমি সংক্ষেপে সবকিছু বুঝাইতেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফলাফল আপনাদেরকে দিবার চায় জন্য সংক্ষেপে সব টানতেছি। বাবা ইব্রাহিম এবার আল্লাহর আদেশ পেয়ে আল্লাহকে বেশি ভালোবাসেন এজন্য সন্তান নিয়ে রওনা দিয়েছেন স্ত্রী সহ। ওই আরবের বড় প্রান্তরে গিয়ে স্ত্রী আর সন্তানকে রেখে পানিও নাই, কোনো খাবার সেখানে না। স্ত্রীকে বলে এখানে থাকু, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এই ফুটফুটে ছোট্ট বাচ্চা রেখে মরুভূমিতে রেখে কেমনে যাবি? রওনা দিয়েছেন, স্ত্রী পেছন থেকে কান্না করতেছেন, বলে স্বামী আমার, এই যে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, এই মরুভূমির মধ্যে পানিও নাই, খাবারও নাই, এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো? ও স্বামী আমার, কোনো সমস্যা নাই, একটা জবাব দাও, তুমি কি তোমার মাওলার আদেশে রেখে যাচ্ছ নাকি নিজের মন মতো রেখে যাচ্ছ? তিনবার প্রশ্ন করার পর বাবা ইব্রাহিম মাথা নাড়ায়া বললেন, আমি আমার মাওলার আদেশেই রেখে যাচ্ছি। কেমন স্ত্রী! এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, যে আল্লাহ তোমাকে রেখে যাওয়ার কথা জন্য আদেশ দিয়েছেন, ওই আল্লাহ আমাদের রিজিকের জন্য যথেষ্ট। এরে সন্তানের জন্য কামাই রোজগার করতে হবে, সন্তানের জন্য কিছু গুছাইতে হবে, সন্তানের মুখে খাবার দিতে হবে, লালন পালন করতে হবে, সওয়াব। বলে কিভাবে বুঝলাম? বলে ওই যে ইসমাঈল আলাইহিস সালামের মা পানির জন্য সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেছেন সন্তানের খাবারের জন্য। এই দৌড়াদৌড়িটা আমার মাওলার কাছে এতটাই পছন্দ হয়েছে,
আমার মাওলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। কেমন পছন্দ আমার মাওলা বলে দিলেন, সাফা মারওয়া আল্লাহর শাইর, আল্লাহ এত পছন্দ করেছি। বলে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজে যাইবি, ওই যে ইসমাঈল আলাইহিস সালামের মার দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দৌড়া দৌড়ি মনে করানোর জন্য আল্লাহ শাইর হিসাবে রেখে দিলেন। বলে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করবে, ওই সব হাজী সাহেবগুলো ওই যে ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীর দৌড়া দৌড়িকে নকল করিয়া সব হাজী সাহেব কিয়ামত পর্যন্ত দৌড়া দৌড়ি করবে। আল্লাহর জন্য যদি কেউ করে, আল্লাহ তাকে এইভাবেই অনুসরণীয় বানায় দেয়, তার ঘটনা এইভাবেই জাতির সামনে তুলে ধরেন। যদিও কোরআন নাজিরের প্রেক্ষাপট নাই, এরপরেও যদি আমরা আল্লাহর জন্য কিছু করতে পারি, যদিও আমাদের ঘটনা কোরআনে আসবে না, কিন্তু আমাদের ঘটনা দ্বারাও আল্লাহ তাআলা মানুষের জন্য এটা শায়ের রাখবেন, মানুষকে এটার দ্বারা নসিহত করা যাবে। এইগুলোর দ্বারা মানুষ উপকার পাবে কি পাবে না বলেন? পাবে। আল্লাহর ওয়ালিরা আলেমদেরকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, এদের মধ্যে কেমন যোগ্যতা, এদের কেমন শৌর্য বীর্য দিয়েছেন আমার মাওলা, কেমন রূপ আল্লাহর ওয়ালিদেরকে দিয়েছেন। হাটাজারির হযরত আজকে কবর জিয়ারত করে আসলাম, একটু সবাই বলেন আল্লাহ তাআলা যেন হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ তাদেরকে কি বানান, এটা বোঝাবার জন্য হযরতের একটা সংক্ষিপ্ত ঘটনা আমি বলতেছি। হযরতকে যে বলা হলো মুকুটহীন সম্রাট, কথাটা শুনেছেন? মুকুটহীন সম্রাট, এর ব্যাখ্যা আমার কাছ থেকে জেনে নিন। কিভাবে হযরতকে কেন মুকুটহীন সম্রাট বলা হচ্ছে? ক্ষমতাসীন দল কি? আওয়ামী লীগ না? আওয়ামী লীগের এমপির পাওয়ার কম, বলেন কম। আমাদের মাগুরার এমপি যিনি, উনি মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস ছিলেন দীর্ঘদিন যাবৎ, অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, খুব কাছের লোক। উনি ওই এপিএস এর দায়িত্বটা ছেড়ে দিয়ে এমপির দায়িত্বটা নিয়েছেন আমাদের মাগুরাতে। আমি বুঝাতে চাচ্ছি ওনার ক্ষমতা অনেক, সরাসরি হেড অফিসে যোগাযোগ। হযরত আমাদের মাগুরায় গিয়েছিলেন, হেলিকপ্টারে হযরতকে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর জন্য হযরত করেছেন, হযরতকে আল্লাহ কেমন মুকুটহীন সম্রাট বানিয়ে দিয়েছেন, মারার ইন্তেকাল করেছেন, এখনো পর্যন্ত আমাদের মাথার উপরে আছেন। হযরত কিভাবে মুকুটহীন সম্রাট, দেখেন কেমন ক্ষমতা হযরতের। তাবলীগ জামাতের ফিতনা চলছে কি চলছে না? চলছে। উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় নিপীড়িত হয়েছে ইতিপূর্বে, এখনো হচ্ছেন। এগুলো বলা আমার মাকসাদ না, শুধু ওটুকু বলবো, হযরতকে যেখানে নিয়ে যাওয়া হলো, যেই মাদ্রাসার বয়ানে, ওখানে এমপি সাহেব ছিলেন। তো হযরত জানতে পারলেন মাগুরা মারকাজে উলামায়ে কেরাম যেতে পারেন না, এতাআতীদের দাপটে যেতে দেন না, আলেমদেরকে যেতে দেন না। ভিন্ন কোন মসজিদে আলেমরা সবগুজারি করে। তো হযরত স্টেজে বসেই এমপি সাহেব পাশে নিচে বসা। কেমন মুকুটহীন সম্রাট ছিলেন আমাদের এই শাইখ, আমাদের শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ক্ষমতাসীন দলের এমপি। সে বসে আছেন, তাকে আঙ্গুল তুলে বলছেন, তুমি কালকেই এটার সমাধান করে দিবা, আলেমদেরকে মারকাজ দিয়ে দিবা। আল্লাহু আকবার। সাধারণ কোন বিষয় মনে করলেন, ক্ষমতাসীন দলের এমপি কে ডাক দিয়ে কর, তুই কালকেই আলেমদেরকে মারকাজ দিয়ে দিবি, একটা সমাধান করে দিবি। এটা সোজা, এইভাবে আদেশ দেওয়া এত সোজা? সাধারণ কোন মানুষের ফাড়ায় ধরবো? সকাল বেলায় এমপি সাহেব আলেমদেরকে ডেকে একটা সমাধান করে দিলেন। এটা তো আলেমদের রূপ, এটাই ছিল তার সম্রাটি। ক্ষমতাসীন দলের তিনি কেউ ছিলেন না, কিন্তু আল্লাহর জন্য কাজ করার কারণে আল্লাহ তার দ্বারা কেমন খেদমত নিয়েছেন, আল্লাহ তাকে কেমন ক্ষমতা দিয়েছেন। দেখুন একজন ক্ষমতাসীন দলের এমপিকে কিভাবে উনি তুই করে আবেশ করে, তার যেটা কথা ছিল সেটা এমপি সাহেব, সে এমপি সাহেব থতমত খেয়ে গেছে যে হযরত আমি কালকে আমি ব্যবস্থা করে দিচ্ছি, কালকে আমি সমাধান করে দিচ্ছি।
এটা মূলত তার ক্ষমতা না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর জন্য যে হবে আল্লাহ তার জন্য হয়ে যাবে। তো বলতেছিলাম ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আল্লাহর খলিল, ওই খলিল এবার আল্লাহ তাআলার জন্য সন্তান রেখে চলে আসলেন। আবার কিছুদিন পর সন্তানটা যখন একটু বড় হয়ে উঠছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে স্বপ্ন দেখায়, বারবার স্বপ্ন দেখায়, প্রিয় বস্তু কুরবানি কর। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। এ সন্তান দেখছি তোমারে কুরবানি করতেছি। সন্তান কয় আলহামদুলিল্লাহ, যা আপনি স্বপ্নে দেখেছেন বাস্তবায়ন করেন। সাধারণ কোন ব্যাপার না, নিজের সন্তানের গলায় ছুরি চালায়া দিয়েছেন। এই কুরবানি আল্লাহ তার খলিল থেকে নিয়েছে। এভাবে করে কোরবানি নিতে 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 এরপরে আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দিলেন। ওই যে ফিরিস্তারা, শয়তান ওই যে আমাদেরকে যখন বানানো হয়েছিল তখন হিংসা করেছে। ফিরিস্তারা আল্লাহরে কয়, আল্লাহ এত ইবাদত করি, আমাদেরকে খলিল উপাধি দাও না কেন? ইব্রাহিমকে খলিল উপাধি দিলে। আল্লাহ কয়, রে ফেরেশতা, যদি জানবারই চাও আমার খলিল ওই যে মরু প্রান্তরে বকরি চড়াই, চলে যাও। ফিরিস্তা এসে মানুষের সুরতে বসে বসে আমার মাওলার গুণ কীর্তন করতেছেন আর বলতেছেন, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এইভাবে আমার রবের প্রশংসা করতেছি। বাবার বন্ধুর প্রশংসা, এই প্রশংসা শুনে বাবা ইব্রাহিম ছাগল ফেলিয়ে দৌড় মেরে কই, কে জানি আমার বন্ধুর নামে গুণগান গাও। কই গেলা তোমাকে কই পাবো। দৌড় দিয়া গিয়া দেখেন একটা মানুষ মালিকের প্রশংসা করতেছে। বন্ধুর জন্য কেমন পাগল, ডাক দিয়া কয়, আমাকে কি আর একটা বার বন্ধুর প্রশংসা শুনাবো? বলে শুনাইতে পারি। বলে তুমি আমাকে কি দিবা? বলে আমার যে বকরির পাল আছে অর্ধেক বকরি দিয়া দিব। এরপর একবার শোনায়া দিলেন আল্লাহর প্রশংসা। প্রশংসা শুনে মন ভরে না, বলে আর একবার প্রশংসা শোনো। বলে এবার তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাকি অর্ধেক যে বকরি আছে এগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার। একটু জোরে সবাই জিহ্বাটা নাড়ায়া কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে দুইবার সব দিয়ে দিলেন বকরি। কিন্তু বন্ধুর নাম শুনতে কেমন মজা। কয়, আবার যতবার বলতেছ আমার তত আগ্রহ বাড়তেছে, আরেকটা বার বলো। কয়, তোমার সব বকরি শেষ হয়ে গেল, এখন কি দিবা বলো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সব বকরি দিয়ে দিছি, এখন আপনার একটা রাখালের দরকার আছে। আর একটা বার যদি আমার মাওলার প্রশংসা শোনাও, আর একটা বার আমার বন্ধুর প্রশংসা শুনাইলে আমি আপনার বকরিগুলার জন্য রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। ফিরিস্তা কয়, রে আল্লাহর খলিল, আমি কোন মানুষ না ফিরিস্তা। আমি পরীক্ষা করার জন্য এসেছি। আপনি 100% সফল হয়েছেন, আমার বুঝে এসেছে কেন আল্লাহ তাআলা আপনাকে খলিল বলেছেন। যেন তেন কারণে দেন না। আপনি একটাবার আপনার বন্ধুর নাম শোনার জন্য আপনি জীবনের সবকিছু দিতে প্রস্তুত আছেন। এই যে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার থেকে সবকিছু নিয়ে নিয়েছেন, তার নাম হলো খলিল। আর আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে ভালোবেসে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন, সব দিয়েছেন। বলে কি দিয়েছেন? এই বর্ণনা করতে করতে সারা রাত শেষ হলেও বলা শেষ হবে না আমার নবীকে আল্লাহ তাআলা কে দিয়েছে। পূর্বেকার যত নবী আছে সব নবীর কালেমার দিকে একটু তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বলতে বলতে সব নবীকে এক একটা কথা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু বড় আজীব বিষয়, কাউকে বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ অমুক নবী রাসূলুল্লাহ, এটা বলেন নাই। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো খেয়াল করুন, সব নবীদের নামে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম আল্লাহ অক্ষর কয়টা? 4টা। কয়টা? আর আমার আপনার নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন 2টা, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ। আল্লাহর নামে 4টা অক্ষর। অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ খেয়াল করেন নাই, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহর নামের যে 4টা অক্ষর, আল্লাহর নামের ক্ষেত্রে অক্ষর 4টা, আমাদের নবীর নামের ক্ষেত্রে অক্ষর 4টা। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কোনো নুকতা নাই। মুসা কালিমুল্লাহ ইয়ার মধ্যে নুকতা আছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে নুকতাওয়ালা অক্ষর, কিন্তু আমার আপনার নবী আল্লাহর নামে যেমন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আল্লাহ কোনো নুকতা দেন নাই। কেমন নবী আমার, কেমন নবী আমার, কেমন নবী আমার। সব নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা মতো পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ যেভাবে আকৃতি দিয়েছেন, চেয়েছেন সেভাবে আকৃতি দিয়েছেন। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা মতো আকৃতি দেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী যেভাবে চেয়েছেন সেভাবে আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি ডেকে, মেরাজের মতো সরাসরি ডেকে আল্লাহ তাআলা সামনে বসায়া কথোপকথন করেন নাই, করায়ছেন একমাত্র যাকে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর বাবা যখন মারা গেল, মা আমেনা যখন সন্তান প্রসব করলো মুহাম্মদ, তখন মা আমেনা যখন আমাদের নবীকে বিকেল বেলা যখন আমাদের নবীকে বাহিরে একটা চৌকির উপরে শোয়া দিল, নবীজির চাচা আবু তালেব বর্ণনা করে, নবীজির চাচা আবু তালেব তখন পাশে বসেছিলেন, বসে বসে খেলা দেখতেছিলেন। আমাদের নবীর সম্মুখে দেখতেছিলেন আবু তালেব চন্দ্রটা নবীজির দিকে এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে। আবু তালেব কয়, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার বাতিজার উপরে চাঁদ পড়ে যায়। কিন্তু দেখলাম না 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 না, নবীজির কাছে যখন এসে গেল চাঁদটা থেমে গেল। নবীজি যখন হাতটা নাচানাচি করে, পাওটা নাচানাচি করে, চন্দ্রটা নবীজির সাথে খেলাধুলা করে, নাচানাচি করে। সুবহানাল্লাহ। নবীজি যখন বড় হয়েছেন, চাচা আবু তালেব এটা বলতেছেন মুহাম্মাদের কাছে, ভাতিজার কাছে বর্ণনা করতেছে। নবী আমার কয়, চাচা জানেননি ওই যে চন্দ্র তখন আমাকে কি বলতেছিল? চাচা জানেননি? ও চাচা, ওই যে চন্দ্র আমার মা তো কন্দন করতেছিল, কন্দন যে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই, আমার সন্তানের জন্য কে খেলনা কিনে আনবে, কে খেলনা কিনে আনবে, কে খেলনা কিনে আনবে। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে কি করেছেন? বলে এই যে মাটির বানানো পুতুল দিয়া, খেলনা দিয়া আমার নবীকে খেলাবেন না, এই পাথরের তৈরি কোন খেলনা দিয়া আমার নবী খেলবেন না।
আব্দুল্লাহ যদি বাজার থেকে আনতো মাটির খেলনা আনতো, পাথরের খেলনা আনতো, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর খেলার জন্য স্বয়ং চন্দ্রটাকে এনে দিয়েছি। আমেনা গনগন করতেছে, আমার আপনার নবী মুহাম্মদ আরবি কেমন যেন হাঁটা শিখে গেছি। কন্দন করতে দেখে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বেটি কেন কন্দন করো? আবু তালিব ডাক দিয়া কয়, বোন কেন কান্দ গো? কয়, সব বাচ্চারা যখন হাঁটা শিখে বাবা আঙ্গুলটা দইরা 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 হাঁটা শিখায়, কিন্তু আজকে আব্দুল্লাহ তো না। ওই যে খেলার ময়দানে বাচ্চাদেরকে নিয়ে আসি সব বাবা, আব্দুল্লাহকে কে হাঁটা শিখাবে, কে খেলার ময়দানে নিবে আর আনবি? মা আমেনার ওই কথা আমার মাওলা, আমার মনে হয় তখন আমার মাওলা জবাব দিয়েছিলেন, আমেনা ওই যে আব্দুল্লাহ মুহাম্মাদের বাবা তোমার স্বামী যদি আঙ্গুল দিয়া ঘুরাইতো, কই ঘুরাইতো না? একটা মেলায় নিয়ে যাইতো, না একটা খেলায় নিয়ে যাইতো, না একটু রাস্তা দিয়ে হাঁটাইতো, না এপার ওপার হাঁটাইতো। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে তখন বললেন, আমেনা অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, তোর সন্তান অলিতে গলিতে ঘুরবে না, খেলার মাঠে ঘুরবে না, মেলায় ঘুরবে না, তোর সন্তানকে আমি কোথায় আনবো, কোথায় ভ্রমণ করাবো? বলে, এই যা দুনিয়া দেখতেছো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সব আসমান বিশাল বিশাল রাস্তা, এখন বর্ণনা দেওয়ার সময় নাই। সেখান থেকে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা ভেদ করে ওই যে সাগর, সাগর ভেদ করে 8টি মেষ, ওই 8টি মেষ ভেদ করে এবার আরশ কুরসির সম্মুখে আল্লাহ তাআলা এই সব কিছু ভ্রমণ করায় আমার আল্লাহ তাআলা কি করলেন? ওই মেরাজে আল্লাহ তাআলা আসমান দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ কয়, আমেনা ক্রন্দন করবি না, তোর মুহাম্মদকে দুনিয়ায় ভ্রমণ করাবো, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আসমান নয় শুধু আমার কুরসি পর্যন্ত তোর আব্দু তোর মুহাম্মদকে ভ্রমণ করায়া তোর কলিজাটা শীতল করে দিব। এটা আমাদের নবীর একমাত্র, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, অন্য নবীর বৈশিষ্ট্য নয়, একমাত্র আমাদের নবী, যাকে আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার আমি আল্লাহ তাআলা দিলাম। বলে, কাউসারের পেয়ালা কেমন? বলে, কেমন তার পেয়ালা থাকবে, কতগুলো থাকবে, বিস্তারিত বর্ণনা দিব না, শুধু টাচ দিব, টাচ সময় গো। আল্লাহ তাআলা কাউসার অন্য কোন নবীকে দিয়েছেন? অন্য কোন নবীকে দিয়েছেন? দেন নাই। কাকে দিয়েছেন? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ তাআলার সুপারিশ, আল্লাহ তাআলার সম্মুখে কেউ পারবে না অনুমতি ছাড়া। আল্লাহ কয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। ওই দিন আল্লাহ তাআলা বলে, আল্লাহর সম্মুখে কেউ সুপারিশের অনুমতি পাবে না, একমাত্র অনুমতি যিনি পাবেন তিনি হলেন আমাদের নবী। মাকামে মাহমুদ নামক একটা সম্মানিত চেয়ার আছে, সম্মানিত জায়গা আছে আসমানে। ওই মাকামে মাহমুদ একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা দিবেন। ওই মাকামে মাহমুদে যখন আল্লাহর নবীকে উঠানো হবে কবর থেকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা যাও আমার নবীকে নিয়ে আসো কবর থেকে উঠায়া। খারাপ লাগতেছে আপনাদের? কোরআন ছাড়া কথা বলছি না, আমার নবীর শান বর্ণনা করতেছি। আরে আমার মতো এই নাখান্দা জবান দিয়া নবীর শান তো বর্ণনা করা সম্ভব না, তবে একটু শুরু করেছি। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠানো হয়েছে, সবাই অনেক কিছু নিয়ে ক্রয় করতে যাচ্ছে, কিন্তু এক বুড়িমা যাচ্ছেন আঁচলের মধ্যে গিট্টু দিয়া সুতার টোপলা, সুতার একটা গাঁটটি। সবাই কয়, আঁচলের মধ্যে সুতার গাঁটটি লয়া কই যাও? কয় ইউসুফ রে কিনতে যাই।
ইউসুফরে সুতার গাঠটি দিয়ে কিনতে পারবা? কিনতে নাই পারি, কিন্তু ফেরেশতারা লেখতেছে যে কে কে ইউসুফ আলাইহিস সালামকে কিনতে খাতায় কমপক্ষে যা। সুবহানাল্লাহ বললেন না? তো আমরা আমাদের জবান দিয়া কান দিয়া নবীজির কি প্রশংসা কি শান বর্ণনা করবো আর শুনবো, আমাদের এগুলো সব নাপাক। আমার নবী তো শানওয়ালা নবী, কত ঊর্ধ্বে আমার নবীর শান, কিন্তু নাম তো লেখাইতেছি আমরা, নবীজির শান শুনতেছি আর বলতেছি, নাম তো লেখাইতেছি। এটাই যথেষ্ট যে নবীজির শান বলতেছিলাম আর শুনতেছিলাম। নবীজির মহব্বত যেন অন্তরে আসে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, ওই যে শানওয়ালা নবী যাকে মাকামে মাহমুদে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া দিবে, আল্লাহ তাআলা বলবেন মাকামে মাহমুদে নবী আপনি বসে যান, বসে যান, বসে যান। আমার আপনার নবী ডাক দিয়া বলবেন না না না, আমি বসতে রাজি না। বলে কেন, কি হয়েছে আপনার জন্য এই আসন, কেন বসবেন না? বলে আল্লাহ আপনি তো আমার শানে কোরআনে অনেক সূরা নাযিল করেছি, একটা সূরা আমি নবীর শানে আপনি নাযিল করেছিলেন, সূরার নাম সূরাতুদ দুহা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত পর্যন্ত যখন জিবরিল আমিন ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কয় জিবরিল একটু থাইমা যাও, একটু এখানে থামো, সামনে একটু পরে কও, পরে কও এখানে থাইমা যাও। ও নবী কি হয়েছে, পুরো সূরা নিয়ে এসেছি, কেন থামতে বলি? বলে আমি তোমাকে সাক্ষী রেখে আমার আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলে কি চাইবি? বলে আমার আল্লাহ খুব সুন্দর সুসংবাদ দিয়ে আমাকে বলেছেন আল্লাহ নাকি আমাকে সন্তুষ্ট করবেন, তোমাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, ওরে জিবরিল তুমি জেনে নাও আল্লাহ নাকি আমাকে সন্তুষ্ট করবেন। ও জিবরিল তুমি সাক্ষী থাকো, এই যে আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার রব মাওলার প্রতি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত না আমার মাওলা আমার একটা উম্মতকেও জাহান্নামে রাখবেন। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কেমন পাগল হবেন, মাকামে মাহমুদে নবী বসবেন না, নবী বলবেন আমার কিছু চাপ আছে, এগুলো আদায় না হলে আমি বসবো না। আমার আপনার নবী কথা বলেই সিজদায় পড়ে যাবি। আমার আপনার নবী যেখানে যান সেখানে উম্মতের জন্য, সেখানে উম্মতের জন্য কান্না করে। নবী আমার মেরাজে গিয়াও আল্লাহকে কয় আল্লাহ, আল্লাহ কয় নবী আপনি কি চাইতে আসছেন? বলে আমি উম্মত চাইতে আসছি, উম্মত। ওই যে কবরে যখন জিবরিল আমিন এসে আমার নবীজির কবরে ডানা মারবেন, ডানা ডানা মেরে আমার নবীকে ডাক দিয়া বলবেন কুবিয়া হাবিবার রহমান, আরে আল্লাহর নবী আল্লাহর আদেশে উঠি যান, এবারত এসেছে ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। আমার আপনার নবী ক্রন্দন করতে করতে উঠবেন আর ডাক দিয়া বলবেন আওয়াসালা শাফির জাহান্নাম, এরে জিবরিল এত পরে কেন ডাকতে আসছো? আমার উম্মত বুঝি জাহান্নামের কিনারায় চলে গেল আর তুমি এখন আমাকে ডাকতে আসছো? ওরে জিবরিল আমার উম্মতের কি হালাত। জিবরিল ডাক দিয়া বলবেন রে আল্লাহ,
ও আল্লাহর পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মত এখনো কেউ কবর থেকে উঠে নাই, সর্বপ্রথম আপনাকেই কবর থেকে উঠানো হয়েছে। আমার নবী আমাদের জন্য কেমন দরদ, কবর থেকে উঠেও আমাদের জন্য কাঁদবেন, ইন্তেকালের সময় উম্মতের জন্য কেঁদেছেন। আসসালাহ, এরে উম্মত নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আল্লাহর নবী বন্ধুদেরকে মাঝে মাঝে নসিহত করতেন, বন্ধু বান্ধব মাঝে মাঝে ভালো ভালো উপদেশ দেন। আল্লাহর নবীর একজন বন্ধু সাহাবীর নাম আবু দারদা। আবু দারদা ডাক দিয়া কয়, আওসানি খলিলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কয়, আমার বন্ধু মুহাম্মদ আমাকে কিছু আদেশ, কিছু আমাকে নসিহত করেছেন, তিনটা নসিহত করেছে। তার মধ্যে এক নম্বর আমাকে বলেছে, লা তুশরিক বিল্লাহি শাইআ। এরে আবু দারদা, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, যদিও তোমাকে জ্বালায়া দেওয়া হয়, টুকরা টুকরা করা হয়, পোড়ায়া দেওয়া হয়। দুই নম্বরে কয়, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়বি না। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়লে কি হবে? কয়, আল্লাহ তাআলার জিম্মা শেষ। আল্লাহ যে আমারে বলেছেন সুপারিশ করে জান্নাতে নিতে পারবো, আমি আর সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না, জিম্মা শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা নবীর শাফাআত পাইতে চাইলে কেউ নামাজ ছাড়বা না। নবীজি বলেছেন কারোর সাথে শিরিক করবা না, নামাজ ছাড়বা না। নবীজি বন্ধু হিসাবে আরো একটা নসিহত করে বলেন, কোনদিন মদ পান করবি না, নেশা করবি না, কারণ এই নেশা হলো সব পাপ কাজের মূল, নেশা করবি না। বোঝা গেল এই তিনটা বদ আমল করা যাবে না। বলে, আল্লাহর নবী কেন বললি? কেন আমার নবী বললেন কারোর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না? কারণ আমার আল্লাহ শিরিকের বড় ঊর্ধ্বে, আল্লাহর কোনো শরীক নাই। সত্তাগতভাবে যেমন আল্লাহর সাথে কেউ নাই, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীতেও কেউ শরীক নাই। আমার নবীকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন, কিন্তু আল্লাহর বান্দা বটে আমাদের নবী। আল্লাহর নবীকে যখন মেরাজে নেওয়া হয়, জিবরিল আমিন নিয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে আস্তে আস্তে উপরের দিকে, আস্তে আস্তে উপরের দিকে উঠাচ্ছেন, উপরের দিকে উঠাচ্ছেন। হঠাৎ করে নবী আমার জান্নাতের ঘ্রাণ পেয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, রে এ জিবরিল, আমাকে কই লয়ে যাও? ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আমি তো এখানেই জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি আমাকে সামনে কোথায় নিয়ে চলছো? জান্নাত দেখবো না? সুবহানাল্লাহ। কন তুমি আমাকে জান্নাতে দেখাইতে কই নিচ্ছ? এখানে জানি ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ শোনা যায়। ভালো করে খেয়াল করে শুনবেন, নবীজি উম্মতকে কেন এই নসিহতটা করলেন? মেরাজে গিয়ে নবীজি দেখে এসেছেন এই সুসংবাদ, এজন্যই শিরিক করতে মানা করেছেন। কারণ আল্লাহর সাথে শরীক না করে যদি তুমি নিজে অটল থাকো, আল্লাহকে এক বলে স্বীকার করো, একমাত্র তার কদমে সিজদা দাও, একমাত্র তাকেই রব বলে স্বীকার করো, যা চাওয়ার দরকার যদি শুধু তার কাছেই চাও, তাহলে কি হবে? এটার জন্য আল্লাহর নবীর অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এজন্যই বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা। কি আল্লাহর নবীর অভিজ্ঞতা? জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোথায় জান্নাতের সুসংবাদ পাচ্ছেন? এখানে তো জান্নাত নাই। বলে, তাহলে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে বেরোচ্ছে রে জিবরিল? নবীকে ডাক দিয়া জিবরিল কয়, এরে নবী, এটা কোন জান্নাতের সুঘ্রাণ না, এটা হলো ফেরাউন যে ছিল, ফেরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। ওই পালক মেয়ের পরিচর্যা করার জন্য মাস্তা নামে একজন কৃতদাস গোলাম বাদী রাখা ছিল, একটা মহিলা সেবিকা রাখা ছিল কন্যার সেবা যত্ন করার জন্য। ও নবী, এটা কোন জান্নাতের ঘ্রাণ না, এটা হলো ফেরাউনের ওই দাসী মাস্টার কবরের ঘ্রাণ। বলে, মাস্টার কবরের ঘ্রাণ কেন এখান থেকে এত সুন্দর ভাবে বেরোচ্ছে? আরে জিবরিল, আমাকে কি তুমি একটু জানাবা?
মাস্তা একজন কৃতদাস হওয়ার পরেও, একজন দাসী হওয়ার পরেও কেন এত গ্রাণ? বলে রে জিবরিল, কতদিনে সুগ্রাণ বের হবে? জিবরিল ডাক দিয়া কয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুসংগের ধরনের সুগ্রাণ বের হতে থাকবে। এরে নবী, তাই না, তাই না, তাই না, তাই না, শুধু তাই না, যত মানুষ এই কবরের পাশ দিয়া যাবে তত মানুষ আপনার মতো দাঁড়ায়া আশ্চর্য হবে আর দোয়া করে যাবে। এর এই কবর থেকে কেন এত গ্রাণ? কি এমন আমল করেছি? এরে আল্লাহর বান্দা, আজকে আমরা ইসলামের জন্য কষ্ট করতে রাজি না। আজকে আমার ওই নবীর সাথে বেয়াদবি করা হয়, আজকে আমার ওই নবীর গালি দেয়, আমার নবীর জন্য জীবন দিতে পারি না, আমার নবীর জন্য রাস্তায় নামতে পারি না, আমার নবীর দুশমনদেরকে কেন কল্লা পালাইতে পারি না। ওই যে বলার জমিনে আমার নবীজির জন্য কত বান্দাগুলো শহীদ হলো, কত বড় কপাল তাদের। যুদ্ধের ময়দানে আমার নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। বলে যুদ্ধের ময়দানে আমার নবী যখন, বিধর্মীরা যখন, মুশরিকরা পাথর নিক্ষেপ করতেছে, সাহাবী এক একজন নবীর সামনে দাঁড়ায় গেলেন, তীর নিক্ষেপ করতে করতে সব তীরগুলো এবার করে পিঠে পিঠ পেতে দিচ্ছে। আমার নবীর দিকে পিঠও করতে সাহাবায়ে কেরাম রাজি না, সিনাটা নবীজির দিকে দিয়া এবার সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, যত তীর আছে আমাকে মার। একটা নয়, দুইটা নয়, 183টা তীর। মতান্তর বর্ণনায় আরো কম বেশি তীর সাহাবীর গায়ে লাগলো, এরপরেও সাহাবী বিন্দু মাত্র সরে নাই, আমার নবীর গায়ে ছোঁয়া লাগতে দেয় না। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, আজকে নবীজির ভালোবাসা দিতে বললাম, অথচ নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, উঠেও কাঁদবেন, হাসরেও কাঁদবেন। নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। এরে যুবক ভাই, ওই নবীজিকে আর কষ্ট দিবি না। এরে আল্লাহর বান্দা, আবু বকরের ঘটনা কি শুনো নাই? নরম সাহাবী, কিন্তু আমার আল্লাহ আল্লাহর নবীকে গালি দিলে থাপ্পড় মেরে কানগুলো বয়রা করে দিয়েছেন, দাঁত ফেলিয়ে দিয়েছেন। আমার নবীর ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে বরদাস্ত করা যাবে না। আমার নবী আমাদের অন্তরের মনে মুক্তা মুকুট, আমাদের শাফি, আমাদের নবী আমাদের মাহবুব। এরে যুবক ভাই, নবীজির সুন্নতকে গলার মালা বানাও, সবখানে নবীজির সুন্নতকে ফিট করো। ওই যে মাস্টার কি অপরাধ ছিল, কি কারণে মাস্টার? নবীজি ডাক দিয়া কয়, কৃতদাসীর কেন এত মর্যাদা? জিবরিল আমাকে ডাক দিয়া বল। জিবরিল এবার ঘটনা বলতে লাগলেন, বলে মাস্টার কি করছি? ফিরাউনের যে পালক মেয়ে ছিল, মেয়ে, ওই মেয়েকে আমার আল্লাহর রবের খবর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মাস্তা ফিরাউনের মেয়েকে ডাক দিয়া কয়, তোমার বাবা নাকি খোদা দাবি করে? এ মিথ্যা কথা। তোমার বাবা খোদা না, আমাদের খোদা আর একজন, আমাদের রব আর একজন, আমাদের মালিক আছে আর একজন। মাস্তা যখন আমার আল্লাহর খবর পেয়ে গেলি, তখন এবার ফেরাউন বাবা, মাস্টার বাবা বিরাট ভরা মজলিসে বসে আছেন অবস্থায়, সেখানে গিয়া ভরা মজলিসে বললেন, বাবা তুমি নাকি রব্বুল আলা, রব্বুকাল আলা, রব্বুনাল আলা। বলে আলাস্তা রব্বুনাল আলা, তুমি কি আমাদের বড় রব নয়? ফেরাউন জবাব দিয়ে কয়, বালা, অবশ্যই আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। এবার ফিরাউনের ওই পালক মেয়ে কয়, বাবা ঢাকা মিথ্যা কথা, তুমি আমাদের রব না, আমাদের রব আর একজন আছে। বলে সেই রবকে? বলে তিনি হলেন রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু মাস্তা, সে আমার রব বাবা, তোমার রব, মাস্টার রব। বলে তোর এই খবর কে দিয়েছে? বলে এই যে কৃতদাস মাস্তা আমাকে খবর দিয়েছে। ফেরাউন আবার এত বড় বাদশা, তেলে বেগুনে জ্বলে উঠেছি। ফেরাউন ডাক দিয়া কয়, ডাক ওকে, কত বড় ক্ষমতা, আমার ঘরের মধ্যে ডাকাতি করলো।
মাস্তাকে ডাক দিয়া ফেরাউন কয়, ডাকাতি করলি বুঝি তুই আমার ঘরের মধ্যে ডাকাতি করলি? এই চুরির কাজটা আমাকে রব না বলে স্বীকার করার কাজটা তুই আমার ভাত পানি খায় কেমনে করলি? এরে মাস্তা, পরিণাম কিন্তু খারাপ হয়ে যাবি। এরে মাস্তা, বাড়াবাড়ি করবি না। মাস্তা জবাব দিয়া কয়, ফাকুদিমা আনতা কাজ। মাস্তা তো আমার রবরে চিনেছি। মাস্টার কবরের সুগ্রাণ আমার নবী মেরাজে গিয়া পেয়েছি। মাস্টার ডাক দিয়া কই, রে ফেরাউন জালিম, তুই যত যাই কিছু বলো না কেন, আমি বলবো আমার রব আল্লাহ। ফেরাউন এবার কয়, তেল নিয়ে আসু। কড়াই দিয়ে এবার ওই তেলের মধ্যে এবার কড়ার নিচে আগুন জ্বালাও। দাউ 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 করে আগুন জ্বলতেছি। মাস্তাকে বেঁধে মাস্টার সামনে ওই কৃতদাসের সামনে আগুনগুলো টকবক 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 করে জ্বলাচ্ছে। আমরা তো কিছু টাকার জন্য, এক কাপ চায়ের জন্য মাওলার সাথে শিরক করি। আমার মাওলাকে চিনলাম না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মেনে নিই। আমার রবের সাথে শিরক করে ফেলায়, রবের হুকুম নাফরমানি করে ফেলায়। আর ওই যে একটা গোলাম, একটা কৃতদাসী, ও দেখতেছে যে এই জ্বলন্ত তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে, এরপরেও বিন্দু মাত্র পিছপা না। আর ডাক দিয়ে কয়, ফাকুলিমা যা মনে চাই তা করো, এরপরেও আমি বলবো আমার রব আল্লাহ। একটু জবান খুলে চিৎকার করে বলেন আমাদের রব কি? আরো জোরে বলেন আমাদের রব কি? এই যে আল্লাহ সাক্ষী হয়ে গেলেন, আল্লাহর কাছে যদি পছন্দ হয় একবার আল্লাহ নাম ডাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। সকলেই বলেন আমিন। মাস্তা কয়, রে ফেরাউন, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি আবার রবকে ছাড়বো না। আমি তারপরেও বলবো, হুয়া রব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বুনাল আলা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। দেখেন কেমন সাহস, আল্লাহর জজবায়, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তার কত শক্তি বেড়ে গেছেন। এই ফেরাউনের মতো জালেম বাচ্চার সামনে দাঁড়ায়া বলতেছে, রবের পরিচয় দিয়ে বলতেছে, তুই বাচ্চা না, তুই রব হতে পারো না, তুমি বড় খোদা হতে পারো না, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহর পরিচয় দিয়ে দিছেন। এবার ও ভাই, যাদের সন্তান আছে একটু ভালো করে বুঝবে, নিজের চেয়ে সন্তানের বেশি মায়া হয়ে থাকে। এই যে কত দেখা যায় লঞ্চ ডুবে মারা যায়, কত দেখা যায় আগুনে পুড়ে মারা যায়, কিন্তু সন্তানকে বাঁচাতে গিয়ে অনেক মা বাবা মরে যায়। মা বাবা সন্তানকে নিজের চেয়ে বেশি মহব্বত করে। ওই যে মাস্টার একটা সন্তান ছিল, কন্যা ছিল, ছোট্ট দুধের বাচ্চা, আর একটা বাচ্চা ছিল কন্যা, সেটার বয়স মাত্র 7-8 বছর হয়েছে, এমন অবস্থা। এবার ফেরাউনের ওই যে আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করে উঠলেইতেছে। এবার মাস্টার ওই কোল দেখে দুধের বাচ্চাটা সিনায়া, ওই ফিরাউন কি করলো, দুধের বাচ্চাটাকে সিনায়া ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ওরে পর্দার অন্তরালের মা, এর বৃদ্ধ বাবাজি, সবাইকে একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার সন্তানকে যদি জ্বলন্তে আগুনে ফেলা হয় সহ্য করতে পারবো না। আর যখন রুহটা উঠতেছিল, রুহটা উড়ে উড়ে আল্লাহর দরবারে চলে যাচ্ছিল, হাড্ডিগুলো এভাবে আলাদা আলাদা যখন হয়ে যাচ্ছি, মেয়েগুলো ডাক দিয়া বলতেছে, ও মা লা তাখাফি ওয়া লা তাহজানি, এরে মা তুই চিন্তা করবি না, তুই আমাদের জন্য কষ্ট করবি না, কোনো চিন্তা করবি না, ভয়ও পাস না মা, ফাইন্নাকি আলাল হাক্কি, ওরে মা তুই তো সত্য ধর্ম ইসলামের উপরে আছো, তুমি তো হকের উপরে আছো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ভয় পাইও না।
সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ওই কন্যাগুলো ওই তেলের মধ্য থেকে ডাক দিয়া মারে বলতেছে, চিৎকার করে বলতেছে, মা চিন্তা করিও না, তেলের মধ্যে হয়তো বা তোমাকেও ফেলে দিবে, কিন্তু অচিরে আমরা জান্নাতের মধ্যে আমরা একত্রিত হব। সুবহানাল্লাহ। ওই মাছটাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মাছটা এই কোরবানির কারণে মাছটার কবরে এত সুগ্রাম ছড়ায় গেল। হেরে আল্লাহর বান্দা, তুমিও যদি আমার মাওলার জন্য পাগল হইতে পারো, তুমিও যদি আমার নবীর জন্য বড় দিওয়ানা হইতে পারো, তোমার কলিজায় সিনায় যদি আমার নবীর মোহাব্বত থাকে, তোমার কবর থেকেও জান্নাতে এমন সুসংবাদ বের হবে। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলে যায়, রে শাহনগর, রে ফটিকছড়ির মুসলমান, জীবনে যদি তেলের মধ্যে পড়তে হয়, জীবনে যদি ছুরির নিচে পড়তে হয়, যদি জেল খাটতে হয়, এই যে বাবুনগরী তাকায়া দেখো, হযরত জেল কেটেছেন কি কারণে? বলে আল্লাহর নবীর শানে বেয়াদবি হতে দিব না, এজন্য হেফাজতের ময়দানে ওই যে শাপলা চত্বরে ডাক দিয়েছেন, বলে আমার নবীর অবমাননা মানব না। এটা না মানার দাবিতে নবীর ইজ্জত বাঁচাবার জন্য জেলের মধ্যে গিয়েছেন। ওই যে আল্লামা বাবুনগরীকে কিভাবে জেলের মধ্যে অত্যাচার করে, আমাদের রাহবারকে, আমাদের পিতাকে, আমাদের এই হযরতকে কিভাবে রিমান্ডে দিয়ে দিয়ে হযরতের শরীরগুলোকে কিভাবে অকাজ বানানো হয়েছে। এরপরে একটু পিস্তা অন্য এখনো ডাক দিয়া সেদিনও দেখলাম মাহফিলে গিয়া বলতেছে, আমার হয়তো বা ইন্তেকাল হয়ে যাবে, তোমরা কেউ হক কথা ছেড়ে দিবা না, তোমরা কেউ বাতিলের সামনে মাথা নত করবা না। এরা হলো আমাদের মুরব্বী, এদের দিকে তাকায় একটু শিক্ষা নেওয়া। আলেম ওলামাদের কাছে আসো। তোমাদের এলাকায় চট্টগ্রামে আলেমের অভাব নয়, আলেমদের কাছে গিয়া একটু সময় দে। এই যে বুজুর্গরা চলে গেলে পাবি না। অনেক আশা করে এসেছিলাম ঢাকা থেকে যে হাটাজারিতে গিয়ে হযরতের সাথে সাক্ষাৎ করব, হযরত হাসপাতালে থাকার কারণে সাক্ষাৎ করতে পারলাম না। কারণ এনাদের একটু দোয়া আমাদের জন্য অনেক বড়। আলেমদের কাছে আসবা, আলেমদের কথা শুনবা। এর যুবক ভাই, সম্পর্ক এই যে খারাপ বন্ধুর সাথে করিও না। শাহনগর মাদ্রাসায় চলে আসো, এই মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক করো। বাবুনগর মাদ্রাসায় চলে যাও, উস্তাদদের সাথে, আলেমদের সাথে সম্পর্ক করো। সম্পর্ক করে করে নসিহত নাও, এদের দোয়া নাও, এদের নেক নজর নাও। আর একটু আখিরাতের কথা, কবরের কথা চিন্তা করো। কারণ দুনিয়ার জমিন আজকে নামাজ ছেড়ে দিছো, আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকতেছে। অথচ একজন এমপি ডাকলে তোমার লুঙ্গির খবর থাকতো না, একজন চেয়ারম্যান ডাকলে তোমার লুঙ্গির খবর থাকতো না, নোট দিতাম। আমার মাওলা প্রতিদিন 5 বার ডাকে গো। আর জীবনে নামাজ ছাড়িও না রে যুবক ভাই। তুমি তো কার কদমে সিজদা দাও, তুমি কার ইবাদত করতেছো? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মানুষ যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহ ডাক দিয়া তখন বলে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আল মুসাল্লি ইয়াকরাউ আলা বাবির রহমান। আমার মাওলা ডাক দিয়া কয়, মুসল্লি আল্লাহর দরজায় কড়াঘাত করে, সিজদাকারী আমি মাওলার কুদরতি পায়ে সিজদা করি। বলে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি কেন জুয়ার দিকে যাও? তুমি কেন বাজারে যাও? এরে বান্দা, আজ থেকে তওবা করে নাও, নামাজ ছাড়বা না। তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ কয় 70,000 নূরের পর্দা সরায়া দে, মালাইকাতি ইরফা ইজাবি। এরে ফেরেশতা, আমার নূরের পর্দা সরায়া দে, আমার বান্দার সাথে আমি সরাসরি কথা বলবো। আল্লাহর বান্দা নবীজির 3টা নসিহত তোমাদেরকে করে যায়, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা। জ্বালায়া দিলে আল্লাহর সাথে শিরিক করবা না, টুকরা টুকরা করলে আল্লাহর সাথে শিরিক করবা না। আর কোনদিন ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবা না, বাদ দিবা না। এরে যুবক ভাই, কোনদিন ড্রিঙ্কে মুখ লাগায় না। খাইতে মন চাইলে ভালো ভালো জিনিস খাও, ফলমূল আল্লাহ কম দেন নাই রে বাবা, এগুলোর দিকে যাবা না। এরে বাবা, সঙ্গ ভালো করিয়া নাও, ওই কবরের আযাব সহ্য করা যাবে
না। হাসরের ময়দানে চামড়াগুলো যখন পুড়বে, আল্লাহ কয় মৃত্যু হবে না, আবার পুনরায় নতুন চামড়া দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে, এরপরেও মৃত্যু হবে না। ওই জাহান্নামের কথা যাদের স্মরণ হবে, কবরের কথা যাদের স্মরণ হয়, এতক্ষণের বয়ান শুনে যদি আমার নবীর মোহাব্বত একটু অন্তরে জাগ্রত হয়, আমার আল্লাহর প্রতি যদি একটু বিশ্বাস বেড়ে থাকে, খাঁটি দিলে তওবা করে নাও যারা তওবা করতে রাজি আছো। আর জীবনে গুনাহ করব না, শিরিক করব না, সিজদা দিব একমাত্র আল্লাহকে। আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে ড্রিঙ্ক করব না, আর জীবনে বেপরদায় চলবো না, আর জীবনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর জীবনে কারোর বিরুদ্ধে কথা বলবো না, গীবত শিকায়েত করব না, আর জীবনে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাব না, আলেমদেরকে গালিগালাজ করব না, আলেমদেরকে বন্ধু বানাবো, কোরআনের তেলাওয়াত শিখবো, কোরআনের অর্থ বুঝে বুঝে জেনে জেনে পড়ার চেষ্টা করব, সামনের কাতারে নামাজ পড়বো। এমন যদি খাঁটি নিয়ত যদি আজকের বয়ান শুনে কারো হয়, খাঁটি দিনে যদি তওবা করতে পারো, আমার আগে হযরত বয়ান করেছেন, একটা ডাক দিলে আমার মাওলা শুনে যাবেন রে মাওলা। যাদের খাঁটি নিয়তে তওবা করার ইচ্ছা আছে, খাঁটি নিয়তে যারা তওবা করতে রাজি আছো, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, এই যে শাহনগরের মুসলমান তওবা করতেছে, হাতগুলো উঠায় রাখেন, আল্লাহকে দেখান, আল্লাহ তাদের তওবা কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের সকলকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সকলকে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আর যেন কোনোদিন আমরা নেশাদ্রব্যে মুখ না লাগাই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের তৌফিক দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমলের তৌফিক দেন। আয় আল্লাহ, বাকি জীবনটাকে আপনার রেজাওয়ালি জিন্দেগি দান করে। রাসূলের শানে বয়ান করলাম আর শুনলাম, একবার হলেও আমার নবীর কবর জিয়ারতের তৌফিক দান করে দিয়ে আল্লাহ। এতিম নবীর এতিম উম্মত নবী পাই নাই, নবীর কবর না দেখায়া, নবীর মসজিদ না দেখায়া, নবীর শহর মদিনা না দেখায়া কবরে নিও না, বলেন আমিন।